আল্লাহর নবী বলেন যখন নাকি ওই শিকলটা ফেরেশতার হাত থেকে ছুটে যাবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে জিবরাইলেরও কোনো সাহস হবে না কথা বলার জন্য, মিকাইলেরও কোনো সাহস হবে না কথা বলার জন্য, এমনকি সকল নবীদেরও জবান বন্ধ থাকবে, শুধুমাত্র আমি বিশ্ব নবী ছাড়া। জোরে বলনা সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠের মধ্যে বড় বড় কঠিন একটা ভয়াবহ অবস্থা হবে। বন্ড ফিসাবগুলো যেগুলো আছে নিডিরে তো বিচাইরে পাওয়া যাইত না, বিচাইরে পাওয়া যাইত না। আল্লাহ নবী বলেন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষগুলো দিশারা হইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ওগো আদম পয়গম্বর, একটু আল্লাহর কাছে বলেন লাগো বিচারের কার্যালয়টা যেন আরম্ভ করে দেয়, আর আমাদের মজা লাগে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন পারবো না, আমার পক্ষে কোনো সম্ভব নয়। আমি ওই আল্লাহর দরবারে যাইয়া কিভাবে আমি তোমাদের জন্য শাফায়াতের ব্যবস্থা করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া যখন নাকি ব্যর্থ হবেন, দৌড়ায়া যাবেন হযরত নূহ নবীর কাছে। নূহ নবী বলবে আমি পারবো না। দৌড়ায়া যাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার পক্ষেও সম্ভব নয়, আমি পারবো না। তখন সকলে দৌড়ায় যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। মনে করেন আপনারা দইরা যদি বারবারে যদি কিশোরগঞ্জ কুডো যদি উডা আর নামা, মজা লাগবে না? কইবা আরে উডা আর নামায় জেলার ফাঁসি একটা দেয়া লাগবে, আর তো মজা লাগে না। কিয়ামতের মাঠের মধ্যে কত বছর দাঁড়ায় থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে বলেন মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের মাঠের মধ্যে এমন ভয়াবহ অবস্থাটা হবে, মিকদারুহু 50,000 সানা। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠের মধ্যে একদিনের সময় এই দুনিয়ার এই পৃথিবীর 50,000 বছরের সময় দাঁড়ায় থাকবে। তখন সবাই যখন নাকি দৌড়ায় যাইব নবী মুহাম্মদের কাছে, নবী মুহাম্মদ তখন ডাক দিয়া আল্লাহর সেজদার মধ্যে হইরা যাবে, সেজদার মধ্যে হইরা যাবে। আনতা আহকামুল হাকিমিন أنت رب السماوات والأرض। আল্লাহ তুমি না আমাদের মালিক, আমরা হইলাম গিয়া তোমার গোলাম। মনিব হইয়া যদি গোলামকে সাজা দেয় গো, এটা তো কোনোদিন বাহাদুরির কথা হতে পারে না। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে থাকতে আমার ছোটবেলায় আমার আম্মা মারা গিয়েছিল, আমার কোনো অভিযোগ ছিল না। দুনিয়ার জমিনের মধ্যে থাকতে দুনিয়ার জমিনে আসার আগে আমার আব্বা ইন্তেকাল করেছিল, আমার কোনো অভিযোগ ছিল না। ও প্রভু, আজকে কিয়ামতের মাঠের মধ্যে মানুষগুলো দিশাহারা হইয়া বিপদের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ তুমি যদি রাগ করো এবং গুসা করো, মানুষগুলো কোথায় যাবে, কার কাছে যাবে গো আল্লাহ? তুমি কি পারো না গো তোমার বান্দা বান্দির সাজাটা কমায়া দিতে? আল্লাহ তখন ডাক দিয়া বলবে বন্ধু আমার আর কাল্লাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে বহুত কষ্ট দিয়েছি আপনাকে, আর আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি যাকে খুশি তাকে লইয়া আমার তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যান। বেরামা এটা না হইছে গিয়া কিয়ামতের মাঠ। আল্লাহ নবী বলেন
কিয়ামতের মাঠ কোথায় হবে? মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন, মনে করেন এই রসুলপুর কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি সিংহের মধ্যে যখন ফু লাগাইবে, আল্লাহর নবী বলেন যখন সিংহের মধ্যে ফু দিবে, এক একটা কবর থেকে একজন, দুইজন, তিনজন, 50 জন, একজন, 100 জন এমন ভাবে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠ কোথায় হবে? মনে করেন রসুলপুর কবরস্থানের মধ্যে আপনি শুয়ে আছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি সিংহের মধ্যে ফু লাগাইবে, রসুলপুর কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া এই রসুলপুর জমিনটাই হবে আপনার জন্য কিয়ামতের মাঠ, হাসরের ময়দান। ওয়ালাশহাদু আল্লা إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعدت للكافرين وبشر الذين آمنوا أن لهم جنة. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: من دعا رجلا بالكفر أو قال عدو الله وليس كذلك إلا حرر عليه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রসুলপুর উত্তরপাড়া হিলফুল ফজুল সংগঠন প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের উদ্যোগে মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের উপস্থিত অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগর মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি অগণিত শুকর আদায় করি, বখিলগিরি না করি, জোরে সুরে কলিজাটা কইলা চিৎকার মেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিছু কিছু জিনিস আছে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। ফজিলতের বেলায় অনেক, কিন্তু এই ফজিলতরা পাওয়া যাবে যখন নাকি কাফনের ভিতরে যখন মানুষ ঢুকে যাবে। 3.5 হাত মাটির নিচে যেই সময় নাকি ঢুকে যাবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন দেইকা সেরা আফসোস করবে আর বলবে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ। আমি যদি জানতাম এত বড় হইব তাহলে তো আমি আরো বাড়ায়া কইলাম, জোরে সুরে করুন না সুবহানাল্লাহ। আমার কর্তৃপক্ষ আমাকে বিষয়বস্তু দিয়েছেন জাহান্নামের বিষয় এবং বিশ্ব নবীর কান্না। জাহান্নামের আলোচনা যদি কোনো মানুষ যদি শুরু করে এবং নবীজির কান্নার সম্পর্কে যদি শুরু করে, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না, শুরু করতে পারবে। নবীজি কার জন্য কেঁদেছেন? আমাদের জন্য কেঁদেছেন। আমরা কারা? যার রুহানি সন্তান, বিশ্ব নবীর রুহানি সন্তান। আমাদের দেশে তো একদল মানুষ আছে কান্দে না, বছরে একটা মাস আছে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 12 তারিখ আইলে বাস খিচুড়ি লয়া দৌড়াদৌড়ি করে, হাই হাসেন হাই হোসেন লয়া। এত জোরে এখন ঠিক না বেশি বুঝে না। নামাজের নামে কোনো খবর নাই, মুজগুলা লম্বা হইয়া কারেঙ্গের তারের মতন হইয়া লিছে। নামাজ এক ওয়াক্ত পড়ে না, অথচ আল্লাহ পাক তার কোরআনে কারীমের মধ্যে বলেন, কোন মানুষ যদি নামাজ সঠিকভাবে যদি আদায় করে, সে যদি মুমিন হয়, তাকে সাহায্য করার জন্য আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ مِنَ الْمُؤْمِنِينَ। কোন মানুষ যদি মুমিন হয়, যদি ভালো কোনো কাজ যদি করে, আমি আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায় তাকে সাহায্য করার জন্য। এত জোরে আল্লাহ। আমরা নামাজ পড়ুম দূরের কথা, মা মারা গেছে, আব্বা মারা গেছে, 2-3 দিন পর্যন্ত নামাজ পড়ে, ইয়ার পরে হেরে মসজিদের কাছে দেওয়া পাওয়া যায়। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ বলেন, তুমি তোমার 3.5 হাত বডির দিকে লক্ষ্য করে দেখো, কতগুলো নিয়ামত আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম।
তুমি কি দেখো না দুইটা চোখ কে দিছে? আর তো জোরে কোন কে দিছে? ألم نجعل له عينين তোমাদের বরুণ নিচে দুইটা চোখ কে দিয়া দিছে? আর তো জোরে কা খালি চোখ দিছে ولسانا وشفتين তোমাকে খালি ঠোঁট দিছি এটা না, চোখ দিছি এটা না, ঠোঁটের সাথে লিসানুন শব্দের অর্থ জিহ্বা, ইসনান শব্দের অর্থ দাঁত। এত সুন্দর কইরা দুইটা ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, চোখ দিলাম, আকল দিলাম, বুদ্ধি দিলাম, কারে ডাকার লাগিয়া? একটু জোরে কা। জাহান্নাম আল্লাহ আমাদের জন্য বানান নাই। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয় মূলত এই জাহান্নামটা বানাইছে আল্লাহ কাফের মুশরিকের লাগি। আল্লাহ এক আয়াতের মধ্যে বলে, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম, উইদ্দাত লিল কাফিরিন, ও মানুষ জাহান্নামের আগুন বানানো হয়েছে মূলত কাফের মুশরিকদের জন্য। লক্ষ্য করে দেখুন, এবার আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে কেন মুমিন ইমানদাররা কেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে? মনে করেন স্বর্ণের মধ্যে যদি স্বর্ণটা যদি পুরান হয়ে যায়, ওই স্বর্ণটাকে আবার নতুন বানানোর জন্য কিন্তু একটা মানুষ কিন্তু বাইন্যার কাছে যে সময় নিয়ে যায়, ওই স্বর্ণটাকে কিন্তু বাইঙ্গা আবার কিন্তু আগুনের মধ্যে ফুরা দেওয়া লাগে। যখন ঠিক না বেটি? অমানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম জাহান্নামে আগুনের মধ্যে দিবার জন্য, তোমাদেরকে বানাই নাই জাহান্নামের আগুনের লাকড়ি বানানোর জন্য, বানাই নাই। তোমাদের শরীরের মধ্যে ময়লা আছে, গুনাহ নামক নাপাক বস্তু আছে, ওই গুনাহ নামক নাপাক বস্তুটাকে পরিষ্কার করার জন্য ক্ষণস্থায়ী নামক জাহান্নামে জ্বলতে হবে। একটু জোরে কন্যা টিকা বেরি। ইমাম বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিন এবং বিশ্বাসের সহিত যদি আদায় করে, আল্লাহর নবী বলেন ওই কালেমার ইজ্জত এবং সম্মান দিতে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে সবচাইতে মিসকিন যে জান্নাতরা হবে, গরিব জান্নাত, এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাত আমি আল্লাহ তাকে বোনাস দিয়া দিব। জাহান্নামের আযাবের কথা কেউ শেষ করতে পারবে না। আল্লামা আবুল সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন রাওযাতুস সালিহিনের মধ্যে এনেছেন, জাহান্নামের আগুনের মধ্যে একজন ফেরেশতা হবে। ওই ফেরেশতাটা কত বড় হবে? মানুষ এবং জিন্নাতগুলো মিলাইয়া যতগুলো ব্যক্তি হবে, এতগুলো আঙ্গুল ওই ফেরেশতার হাতে থাকবে। এটা জোরে বলুন আল্লাহু আকবার। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কিয়ামতের মাঠ বড় কঠিন হবে। মানুষগুলো উলঙ্গ হইয়া আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, তাহলে কিয়ামতের মাঠে কি সবাই উলঙ্গ অবস্থায় থাকবে? একজনের লজ্জাস্থানের দিকে তো আরেকজন তাকাবে। নবীজি, এই কথাটা তো বড় একটা লজ্জাজনক কথা, বড় একটা শরমের কথা। সবাই যদি উলঙ্গ অবস্থায় হয়, আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের মাঠ এমন একটি মাঠ হবে, আল্লাহর কসম, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাইবে দূরের কথা, মানুষগুলো যে উলঙ্গ অবস্থায় আছে এই কথাটাই তাদের ইয়াদ থাকবে না। কিয়ামতের মাঠ বড় কঠিন। আর জাহান্নামের আগুনের মধ্যে শিকল দিয়া বাঁধা থাকবে মানুষগুলো। ফেরেশতাগুলা জাহান্নামের আগুনের শিকলের মধ্যে ধরে টান দিব, টান দিয়া কটকট 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 করে আওয়াজ করবে। আমাকে খাবার দাও, পেটের মধ্যে বড় খিদা, আমাকে তুমি খাবার দাও। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, জাহান্নামের আগুনের যে শিকলগুলো ফেরেশতারা টান দিয়া ধরে রাখবে, হঠাৎ করে জাহান্নামের শিকলটা ওই ফেরেশতার হাত থেকে ছুটে যাবে। ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপা আরম্ভ করবে। কারে জেনে ধরে না? কিয়ামতের মাঠ এমন একটি অবস্থা হবে, আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের মাঠের মধ্যে মানুষগুলো পাগল হইয়া যাবে, উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকবে, জমিনটা হবে তামার জমিন। আল্লাহর নবী বলেন, যখন নাকি ওই শিকলটা ফেরেশতার হাত থেকে ছুটে যাবে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জিবরাইলেরও কোনো সাহস হবে না কথা বলার জন্য, মিকাইলেরও কোনো সাহস হবে না কথা বলার জন্য, এমনকি সকল নবীদেরও জবান বন্ধ থাকবে, শুধুমাত্র আমি বিশ্ব নবী ছাড়া। জোরে খুলনা সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠের মধ্যে বড় বড় কঠিন একটা ভয়াবহ অবস্থা হবে। বন্ড ফিসাব গুলো যেগুলো আছে নিডিরে তো বিচাইরে পাওয়া যাইত না, বিচাইরে পাওয়া যাইত না। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষগুলো দিশারা হইয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ওগো আদম পয়গম্বর, একটু আল্লাহর কাছে বলেন লাগো বিচারের কার্যালয়টা যেন আরম্ভ করে দেয়, আর আমাদের মজা লাগে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, পারবো না, আমার পক্ষে কোনো সম্ভব নয়। আমি ওই আল্লাহর দরবারে যাইয়া কিভাবে আমি তোমাদের জন্য শাফায়াতের ব্যবস্থা করব? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া যখন নাকি ব্যর্থ হবেন, দৌড়ায়া যাবেন হযরতে নূহ নবীর কাছে। নূহ নবী বলবে, আমি পারবো না। দৌড়ায়া যাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার পক্ষেও সম্ভব নয়, আমি পারবো না। তখন সকলে দৌড়ায়া যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। মনে করেন আপনারা দৌড়া যদি বারবারে যদি কিশোরগঞ্জ কুডো যদি উডা আর নামা, মজা লাগতো না? কইবা, আরে উডা আর নামায় জেলার ফাঁসি একটা দেয়া লাগবে, আর তো মজা লাগে না। কিয়ামতের মাঠের মধ্যে কত বছর দাঁড়ায় থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে বলেন, মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের মাঠের মধ্যে এমন ভয়াবহ অবস্থাটা হবে,
মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠের মধ্যে একদিনের সময় এই দুনিয়ার এই পৃথিবীর 50,000 বৎসরের সমান। দাঁড়ায় থাক, তখন সবাই যখন নাকি দৌড়ায় যাইব নবী মুহাম্মদের কাছে, নবী মুহাম্মদ তখন ডাক দিয়া আল্লাহর সেজদার মধ্যে পড়ে যাবে, সেজদার মধ্যে পড়ে যাবে। আনতা আহকামুল হাকিমিন আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তুমি না আমাদের মালিক, আমরা হইলাম গিয়া তোমার গোলাম। মনিব হইয়া যদি গোলামকে সাজা দেয় গো, এটা তো কোনোদিন বাহাদুরির কথা হতে পারে না। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে থাকতে আমার ছোটবেলায় আমার আম্মা মারা গিয়েছিল, আমার কোনো অভিযোগ ছিল না। দুনিয়ার জমিনের মধ্যে থাকতে দুনিয়ার জমিনে আসার আগে আমার আব্বা ইন্তেকাল করেছিল, আমার কোনো অভিযোগ ছিল না। ও প্রভু, আজকে কিয়ামতের মাঠের মধ্যে মানুষগুলো দিশাহারা হইয়া বিপদের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ তুমি যদি রাগ করো এবং গুসা করো, মানুষগুলো কোথায় যাবে, কার কাছে যাবে গো আল্লাহ? তুমি কি পারো না গো তোমার বান্দা বান্দির সাজাটা কমায়া দিতে? আল্লাহ তখন ডাক দিয়া বলবে, বন্ধু আমার আর কাল্লাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে বহুত কষ্ট দিয়েছি আপনাকে, আর আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি যাকে খুশি তাকে লইয়া আমার তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যান। বেরামা এটার না হয়েছে গিয়া কিয়ামতের মাঠ। আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠ কোথায় হবে? মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন, মনে করেন এই রসুলপুর কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি সিংহের মধ্যে যখন ফু লাগাইবে, আল্লাহর নবী বলেন যখন সিংহের মধ্যে ফু দিবে, এক একটা কবর থেকে 1 জন 2 জন 3 জন 50 জন 1 জন 100 জন এমন ভাবে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠ কোথায় হবে? মনে করেন রসুলপুর কবরস্থানের মধ্যে আপনি শুয়ে আছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি সিংহের মধ্যে ফু লাগাইবে, রসুলপুর কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া এই রসুলপুর জমিনটাই হবে আপনার জন্য কিয়ামতের মাঠ, হাসরের ময়দান। আর আল্লাহর আরশের ছায়াটা কোথায় হবে? মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহর আরশের ছায়াটা হইব বর্তমান খানায়ে কাবা ঘর যেখানে, এই জায়গাটা হইবে গিয়া আল্লাহর আরশের ছায়া। একটু জোরে কল্লা। বেরামায় শুধু তাই নয়, আল্লামা আবুল ইসলামের কান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন রওজাতুস সালিহিন এনেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমার হুজরা শরীফের মধ্যে হঠাৎ করে ঢুকে গেলেন। ঢুকে বলেন, আয়েশা গো, ও আয়েশা দরওয়াজাটা বন্ধ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমনি আল্লাহর নবীর কথা মতো দরওয়াজাটা বন্ধ করে দিলাম। এমনি তাকায়া দেখি নবীজি নামাজ এত লম্বা ভাবে আদায় করতেছেন। জামাতের যখন নাকি সময় হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কারো সঙ্গে কোনো কথা বলেন না।
কান্নারত অবস্থায় হুজরা শরীফ থেকে মেহরাবের দিকে যান, আবার মেহরাব থেকে হুজরা শরীফের মধ্যে আসেন। এইভাবে একদিন দুই দিন নয়, 3 দিন হয়ে গেল, কারোর সঙ্গে কোনো কথা বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরজারে দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, কোন মুনাফিক, কোন কাফের, বেঈমান কি আপনাকে কষ্ট দিয়েছে? যদি দিয়ে থাকে বলুন গো, ওয়াদা দিলাম গো, বদলা না নেওয়া পর্যন্ত আমি উমর আপনার সামনে চেহারা দেখাবো না। দরজাটা খুলে দেন, দরওয়াজাটা খোলার পারমিশন দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, দরজা খুলে দিও না, আমার আবু বকর যদি করে ঢুকে যায় গো, তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। তিনিও ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার দাঁড়ালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আজকে 3 দিন হয়ে গেল আপনাকে বিশ্রায় পাওয়া যাচ্ছে না। কোন মুনাফিক, কোন কাফির, বেঈমান কি আপনাকে আঘাত দিয়েছে, কোন কষ্ট দিয়েছে? যদি দিয়ে থাকে বলুন গো, ওয়াদা দিলাম গো, বদলা না নেওয়া পর্যন্ত আমি উমর আপনার সামনে চেহারা দেখাবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, দরজা খুলে দিও না, যদি দরজা খুলে দাও গো, আর আমার উমর যদি ঘরের ভিতরে ঢুকে যাই গো, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। তিনিও ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার দাঁড়ালেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, কোন মুনাফিক, কোন কাফির, বেঈমান কি আপনাকে আঘাত দিয়েছে? ওগো আল্লাহর নবী, 120 বছর বয়সে আপনার হাত রেখে কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি। আপনি আমার কাছে বলতে পারেন, যদি আঘাত দিয়ে থাকে, কোন ব্যথা দিয়ে থাকে, ওয়াদা দিলাম গো, বদলা না নেওয়া পর্যন্ত আমি উমর আপনার চেহারা, আমি সালমান আপনার চেহারার সামনে কোনোদিন আর কোনোদিন এসে দাঁড়াবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, দরজা খুলে দিও না, আমার সালমান যদি গড়ে ঢুকে যাই গো, তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। তিনিও ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার দাঁড়ালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, ওয়াদি করে বাবে মদিনা ইলমে বুত, আমি হইলাম গিয়া মদিনার ইলম, আর আলী হইল গিয়া ইলমের দরওয়াজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ঘরের মধ্যে যদি স্বর্ণের চাকা যদি 2-3 মণ থাকে, আর যদি দরজা যদি থাকে, তে মনে করেন এই স্বর্ণের কত কাজ আছে। একটু জোরে কন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, দরজা খুলে দিও না, যদি আমার আলী ঘরের ভিতরে ঢুকে যাই গো, তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না।
তিনিও ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার দাঁড়ালেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল হয়ে যাবেন, আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, ওগো নবীজি আমার ভয় লাগে, আমার যে কোনো সামান নেই, কোনো কিচ্ছু নাই, আমি কি লইয়া কবরে যাব? অথচ আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে প্লেট দিয়া খাবার নিয়ে আসতেছেন। মহান আল্লাহ আসমান থেকে মা খাদিজাতুল কুবরাকে সালাম জানায় আছে। মা খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিছে। আর এই খাদিজা ওইটা কো, আমার ভয় লাগে, আমার যে কোনো সামান নাই, কবরও কি লইয়া যাব? জোরে সুরে কন্যা আল্লাহু আকবার। আর আমরা দেশের খাদিজার অবস্থা কি? আমরা দেশের খাদিজা আছে না কিছু? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মেকআপ, আলতা, সুনু, পাউডার, আলকাতরা যা আছে এটা 14 গোষ্ঠী দিয়া সারলেও এবার ঈদের শাড়িটা যদি বালা না হোক, ঈদের কপাল আগু। আর জোরে কোন টিকলা বেটি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী আমার যে কোনো সামান নাই, আমি কি লইয়া কবরে যাব? আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, ওগো আল্লাহর নবী আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আপনার কাছে ওসিয়ত থাকবে, আপনার ব্যবহারের একটা কাপড় দিবেননি। আমার বিশ্বাস আমার কাপড়ের ভিতরে যদি আপনার ব্যবহারের একটা কাপড় থাকে, তাহলে কবরের মাটি জিন্দেগিতে কোনোদিন আমাকে চাপা দিতে পারবে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। বেরামান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী আরেকটা ভয় হয়, আমি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত দেন, কে আপনার পাশে দাঁড়াবে? ছোট্ট একটা মেয়ে আল্লাহর নবীর কাছে এসে বলেন, মাগো কাইন্দেন না, ওয়াদা দিলাম গো, আমার আব্বা যে সময় নাকি কালেমার দাওয়াত দিবে, আমি আব্বার পিছনে কোনোদিন দূরে যাব না। এই জন্য নবীজি যে সময় নাকি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিত, ছোট্ট একটা মেয়ে নবীজির কোমরের মধ্যে আঞ্জাদা ধইরা রাখত। এই মেয়েটার নাম ছিল হযরতে ফাতেমা। আর তো জোরে কল না বেরামার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরজার মধ্যে দাঁড়ায়া বলেন, আব্বা আজকে একদিন 2 দিন নয় 3 দিন হয়ে গেল, মক্কার মানুষের মধ্যে কান্নার নুন পড়ে গিয়েছে। ওগো আব্বা আপনার কি হাসান হুসাইনের কথা মনে হয় না? আপনি তো ফাতেমার সম্পর্কে বলেছেন, ফাতেমা তো বিজাআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের কলিজার টুকরা। হে আব্বা, কোন মুনাফিক, কোন কাফের বেঈমান কি আপনাকে আঘাত দিয়েছে? যদি আঘাত দিয়ে থাকে বলুন গো, ওয়াদা দিলাম গো, বদলা না নেওয়া পর্যন্ত আমি ফাতেমা আপনার দরজা থেকে কোনোদিন দূরে যাব না। দরজাটা খুলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা দরজা খুলল না। যদি আমার ফাতেমা ঘরের ভিতরে ঢুকে যাই গো, তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আব্বা ভালো করে শুনে নেন, আপনি যদি মনে করেন আমি আবু বকর
আর না হয় আপনি যদি মনে করেন আমি আলী, আর না হয় আপনি যদি মনে করেন আমি উসমান, না গো আব্বা ভুল করবেন। আল্লাহর কসম করে বলি, মরণ হতে পারে, জীবন যাইতে পারে, একটা মুহূর্তের জন্য আমি ফাতেমা আপনার দরজা থেকে দূরে যাব না। নবীজি ডাক দেয়া আর এইটা যাইতো না রে, দরজাটা খুললা দাও, জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আমার বিষয় বুঝতে দিচ্ছে জাহান্নামের, এই জন্য জাহান্নামের আলোচনা। আমার শুধু তাই নয়, আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের হুজরা শরীফের মধ্যে ঢুকে গেলেন। হে আব্বা, কেন কাঁদলেন? কিসের জন্য কাঁদলেন? হে আব্বা জান, কোন মানুষ কি আপনাকে আঘাত দিয়েছে নাকি কোনো কষ্ট দিয়েছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মাগো, কোন মানুষ আমাকে কোনো কষ্ট দেয় না, আঘাত দেয় না। ও মা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে জাহান্নামের আগুনের বর্ণনাটা নিয়ে এসেছিলেন। এক একটি করিয়া 6 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনা দিয়েছেন। 7 নম্বর জাহান্নামের মধ্যে এসে জিবরাইল কোনো কথা বলে না, শ্বাস বন্ধ হয়ে গিয়েছে। আমি ডাক দিয়া বললাম, রে জিবরাইল, 6 নম্বর জাহান্নামের বর্ণনাটা দিয়েছেন, 7 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনাটা কেন দেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আল্লাহর নবী গো, ওই 7 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনাটা যদি দেই আপনি মনে কষ্ট পাবেন, মনে ব্যথা পাবেন। একটু জোরে কোন ঠিক লাগবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি ডাক দিয়া বললেন, জিবরাইল রে, মনে কষ্টে পাই আর ব্যথা পাই আর আঘাত পাই আর যাই পাই, আপনি একটু কষ্ট করিয়া 7 নম্বর জাহান্নামের বর্ণনাটা দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আল্লাহর নবী গো, আপনার যে উম্মতেরা নাকি দাড়ির মধ্যে বেলেট লাগাইবে, যে উম্মতেরা নাকি সুদ খাবে, গাঞ্জা খাবে, মদ খাবে, মুদ খাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাতে পায়ে শিকল লাগাইয়া মহান আল্লাহ ওই উম্মতদেরকে ওই 7 নম্বর জাহান্নামের আগুনের লাকড়ি বানায়া দিবে। একটু জোরে কন্যা ওমা সুবহানাল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। একবার কোয়ানো সুবহানাল্লাহ করলাম, জানুন লাগবো তো আমরা, কারণ জানুন কেমনে, না যাই তাবলিগও, না যাই মসজিদও, পুন্ডিতি কথা কইবার লাগে। একবার আমার জিঙ্গা, আপনি জেনে মৌলবি জেনেছেন, একটা প্রশ্ন করুন। আমি কি প্রশ্ন কয়েছে কনছেন, আবু জাহেলের নানির বড় বাপের আম্মার নাম কিতা আছে? কেমন বাটফার দেখেন। তখন আমি ওইটা কই, গোসলের ফরজ কটা 2-3টা তো হইবই। আমি কি গীতা গামছা, পানি, তোয়াইলা মিলাই দিলে কইছে। আর তো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ডাক দিয়া বলেন, রে জিবরাইল, সবগুলো জাহান্নামের বর্ণনাটা দিয়েছেন, 7 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনাটা দেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আল্লাহর নবী গো, 7 নম্বর জাহান্নামের আগুনের বর্ণনাটা যদি দিতে চাই আপনি মনে কষ্ট পাবেন, মনে আঘাত পাবেন, মনে ব্যথা পাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর
নবী ডেকে বলেন, জিবরাইল রে, 7 নম্বর জাহান্নামের আগুনের মধ্যে তো আমার উম্মতি মুহাম্মদীদেরকে ফেলে দেওয়া হবে। কেমন অবস্থায় ফেলে দেওয়া হবে, কেমনে ফেলে দেওয়া হবে, একটু বর্ণনাটা দেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তাদেরকে যখন নাকি জাহান্নামের আগুনের দিকে যখন নিয়ে যাওয়া হবে, তারা তাদের মার নাম ভুলে যাবে, তাদের আব্বার নাম ভুলে যাবে, মানুষগুলো উলঙ্গ থাকবে, কমরের মধ্যে শিকল দিয়া বাঁধা থাকবে, তারা কালবেন আর বলবেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে কালবে। এমনি জাহান্নামের আগুনের মধ্যে একজন ফেরেশতা থাকবেন, ওই ফেরেশতাটার নাম হলো গিয়া মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা ডেকে বলবেন, তোমরা কারা রে? কত জাহান্নামী দেখেছি, এত সুন্দর জাহান্নামী দেখি নাই। তোমাদের কপালের মধ্যে কি যেন একটা নূর দেখা যায়। তোমরা কোন নবীর উম্মত? তোমরা কি মুসা নবীর উম্মত, নাকি দাউদ নবীর উম্মত, নাকি ঈসা নবীর উম্মত? কোন নবীর উম্মত নামটা একটু বলো না। আল্লামা আবুল সামরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন, রওজাতুস সালিন ঘটনাটা সুন্দর করে উল্লেখ করেছেন। জোরে কোন বলবো কি বলবো না? আরো জোরে কোন। প্রধান বক্তা আয়েশা বলবো, আমি তো এলাকার ইমাম হই। লক্ষ্য করে দেখেন, জাহান্নামের আগুনের দিকে যখন নাকি নিয়ে যাবে, মালিক ফেরেশতা ডেকে বলবেন, রে নাফরমানেরা, কত জাহান্নামী দেখেছি, এত সুন্দর জাহান্নামী জিন্দেগিতে দেখা যায় নাই। তোমাদের কপালের মধ্যে কি যেন একটা নূর দেখা যায়। এমনি তারা তাদের নবীর নাম ভুলে যাবে আর বলবে, আমরা ওই নবীর উম্মত যেই নবীর উপরে মহান আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছিল। উম্মা সুবহানাল্লাহ, জোরে বল না। বিরানি আছে, কলম বিরানি শেষে। আমার শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, তখন মালিক ফেরেশতার রাগ আরো বেড়ে যাবেন, গুসা আরো বেড়ে যাবেন। মালিক ফেরেশতার রাগ এবং গুসা হইয়া জাহান্নামীদেরকে ডেকে বলবেন, রে কপাল পোড়া, এত দামি একজন নবী পাইয়া, এত সুন্দর নবী পাইয়া, এত সুন্দর কিতাব পাইয়া, এত দামি একজন নবী পাইয়া কেন জাহান্নামের মধ্যে আসলি? মালিক ফেরেশতার রাগ আরো বেড়ে যাবেন, গুসা আরো বেড়ে যাবেন। মনে করেন একটা এক্সাম্পল উদাহরণ দিলে আপনারা বুঝা লাইবেন। পুলিশে যদি ধরে আপনাকে বৈরবের মধ্যে, আপনি যদি চুরির আসামির মধ্যে যদি ধরে, আর না হয় গাঞ্জার কোনো কেসের মধ্যে যদি ধরে, আর যদি জিজ্ঞাসা করে আপনি কার সন্তান, কি নাম তোমার, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে গো, তোমার নামটা কি, তোমার পরিচয়টা কি? আপনি যদি বলেন আমি মনে করেন পাপন সাহেবের ছেলে, আল্লাহ হয় যদি বলেন সাবেক রাষ্ট্রপতি মরহুম জিলুর রহমান সাহেবের সন্তান, আল্লাহ হয় আপনি যদি বলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের ছেলে, পুলিশের রাগ আরো বেড়ে যাবেন, গুসা আরো বেড়ে যাবেন। পুলিশ রাগ এবং গুসা হইয়া বলবেন, এত দামি ব্যক্তির সন্তান হইয়া, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের মতন ছেলে হইয়া, পাপন সাহেবের মতন ভাই হইয়া, রাষ্ট্রপতি জিলুর রহমান সাহেবের মতন ছেলে হইয়া তুই কেন রে চুরির কাজের মধ্যে লিপ্ত হলি? যেরকম ঠিক না বেটি? পুলিশের রাগ আরো বেড়ে যাবেন। ঠিক তদুপরি ভাবে জাহান্নামের আগুনের মধ্যে যখন নিয়ে যাবে, মালিক ফেরেশতা ডাক দিয়া বলবেন, এত দামি
দামি নবী পাইয়া, এত সুন্দর একজন নবী পাইয়া, এত সুন্দর একজন ব্যক্তি পাইয়া তোরা কেন রে জাহান্নামের মধ্যে আসলি? এমনি মালিক ফেরেশতার রাগ গুসা আরো বেড়ে যাবেন। জাহান্নামকে ডাক দেয়া বলবেন, ধর তাদেরকে ধর। জাহান্নামের আগুন আর দেরি করবেন না, সঙ্গে সঙ্গে তাদেরকে আসবে ধরার জন্য। এমনি শুনবে তাদের জবান থেকে উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুন আর স্পর্শ করতে পারবে না, আগুন সাথে সাথে দূরে সরে যাবে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এমনি মালিক ফেরেশতা ডেকে বলবেন, রে আগুন, তোর কি ক্ষমতা নেই, তোর কি শক্তি নেই, কেন তাদেরকে ধরস না? আগুন ডাক দিয়া বলবেন, আমি ওই জাতিকে কেমনে ধরি, ওই জাতিকে কিভাবে ধরি গো, যেই জাতির জবানে মহান আল্লাহর কালিমা জারি। আর জোরে কালিমা ভারেনি আনো, হ্যাঁ 50% লোক পারত, 50% লোকই পারত, 100 গ্যারান্টি দিয়ে বেটার। কালিমা শিখবো দূরের কথা, কালিমা শিখবো দূরের কথা, যদি কাহা 3 দিনের লাগে তাবলিগে যায় না, খালি আমারই দেহে হুজুরে, আর আমার পিছিয়ে যেন হুজুরে লাগছে, এই হুজুরটা বদলাইলে এবার কাম, হুজুর বদলাইবে এবার। হুজুর কোন ঠিক না বেটি? দেখবেন যে নাকি ফুলার বউয়ের সাথে ঝগড়া করে বিল ভানা, হাসুনের বাড়ি খা, জাডার বাড়ি খা, এ দেখবেন ইমাম সাহেবের সাথে হ্যাঁ। আর জোরে কোন ঠিক না বেটি? ইমাম সাহেব কই নামাজের টাইম আছে না, নামাজ ধরা বড় কলম দাম নাই 1 পয়সার। জোরে কোন ঠিক না বেটি? বেড়া আমার শুধু তাই নয়, জাহান্নামের আগুনের মধ্যে যখন আসবে তাদেরকে ধরার জন্য, জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে দূরে সরে যাবেন। এমনি মালিক ফেরেশতা ওই উম্মতি মুহাম্মদীদেরকে ধমক মারবেন। এমনি জাহান্নামের আগুনকে ডাক দিয়া বলবেন, ধর, আর দেরি করিস না। যেই মাত্র নাকি বলবে ধর, ধমকের কারণে তারা কালিমা বলে যাবে, ঈমান হারা হয়ে যাবে। জাহান্নামের আগুন সাথে সাথে তাদেরকে দুরিয়া জাহান্নামের আগুনের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামের মধ্যে কয় বছর ধরবেন, কয় কোটি বছর ধরবেন, কয় লক্ষ বছর ধরবেন, আল্লাহই ভালো জানে, কেউ বলতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, তুমি কে গো, তোমার নামটা কি? জাহান্নামের মধ্যে আমাদেরকে পুড়তে পুড়তে জাহান্নাম কয়লা বানায় ফেলেছে, তোমার শরীরের মধ্যে আগুন স্পর্শ করে না, নামটা কি গো, নামটা একটু বলে যাও না। এমনি ডাক দিয়া বলবেন, আমার নাম যদি বলি সকলে চিনে ফেলবা, আনা জিবরাইল। জিবরাইল, জিবরাইল, আপনি যদি জিবরাইল হয়ে থাকেন তাহলে তো আমাদের নবীর সঙ্গে আপনার দেখা হয়। বলে হ্যাঁ, নবীর সঙ্গে দেখা হয়। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আমাদের সালাম দিবেন, আর আল্লাহকে গিয়া বলবেন, জাহান্নামের আগুন আমাদের কলিজা পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর আমাদের বরদাস্ত হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তখন দৌড়ায় রাসূলের কাছে যাইবেন, গিয়া কইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জাহান্নামের আগুনের মধ্যে তো গেছি না। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, জাহান্নামের আগুনের মধ্যে আমি গিয়েছিলাম। আল্লাহর নবী তখন বেহুশ হইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল রে, জাহান্নামের
আগুনের মধ্যে যদি গিয়ে থাকেন তাহলে তো আমার উম্মতের হালত দেখেছেন, আমার উম্মতের কেমন অবস্থা একটু বর্ণনাটা দেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবেন, আল্লাহর নবী গো, ওই জাহান্নামের আগুন থেকে আপনার উম্মতেরা আপনাকে সালাম জানায়া দিয়েছেন আর বলেছেন গো তাদের জন্য শাফায়াতের ব্যবস্থা করতে। আগুন আর বরদাস্ত হয় না, কলিজা পর্যন্ত পৌঁছে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়িয়া বলবেন, ও প্রভু তুমি তো ওয়াদা করেছিলা সকল নবীদের সঙ্গে। জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দেলোয়ার হোসেন নুরি সাহেবের আগমন রসুলপুরের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা যিনি, প্রধান মেহমান, সারা বাংলাদেশ হুজুর ওয়াজ করে। আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্যগুণে হুজুরে পাইছি। তো সকলে ইনশাআল্লাহ বসবেন, আমি 1-2 মিনিট বাস আলোচনা শেষ করে ইনশাআল্লাহ ছেড়ে দিব। বেড়া আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে যখন নাকি বলবেন, ওগো আল্লাহর নবী জাহান্নামের আগুনের মধ্যে আমি গিয়েছিলাম, নবীজি তখন সিজদার মধ্যে পড়ে বলবেন, প্রভু গো আমি জিন্দেগিতে কোনোদিন আমার উম্মতের জন্য বদদুয়া দেয় নাই। তায়েফের ময়দানের রক্ত, তায়েফের ময়দানের রক্তগুলো কোথায় রেখেছো? উহুদের ভাঙা দাঁতগুলো কোথায় রেখেছো? প্রভু গো তায়েফের ময়দানের রক্তের বিনিময়, উহুদের তায়েফের ময়দানের রক্তের বিনিময়, উহুদের ভাঙা দাঁতের বিনিময় আমার গরিব গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাত দিয়া দাও। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত কষ্ট করছে, আর আমরা কি কষ্ট করি? মুচ্চা লই না পানি, পায়খানা করে লই না ডিলা, লম্বা লম্বা কথা, গডার নিচে পড়ি কাপড়। এই জন্য এই সমস্ত জিনিসগুলা যদি সংশোধন যদি করতে চায়, এরকম ওয়াজ মাহফিলের দরকার আছে না নেই? আছে, অবশ্যই আছে। ধন্য মায়ের ধন্য সন্তান যারা নাকি আজকের এই ওয়াজের আয়োজনটা করছে, তারা কেমন মার গড় হয়েছে জানি না, তাদের মার কপাল ভালো, 14 গোষ্ঠীর কপাল ভালো। বিশেষ করে কবরবাসীর উদ্যোগে হুজুর আছে ইনশাআল্লাহ। হুজুরের আলোচনা চমৎকার আলোচনা, আমি অনেক সময় হুজুরের আলোচনা শুনতে শুনতে ঘুমায়।